আবারও বিজেপিতে ভাঙন। পৃথক দুটি জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু পরিবার। বৃহস্পতিবার ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয় বলেই জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি অঞ্চলে 471 নম্বর বুথের বিজেপির শক্তি প্রমুখ নিতাই দাস, বুথ সভাপতি রমণী বর্মন, পঞ্চায়েত নির্বাচনের পদপ্রার্থী হেমলতা দাস সহ 12টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। পাশাপাশি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি অঞ্চলে 463 নম্বর বুথের 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। আজকে আমাদের দলের সাথে যুক্ত হলেন। আপনারা জানেন যে আজকেই একটা বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করলেন। বাজেট অধিবেশনে আপনাদের জন্য সুখবর, যে মায়েরা জেনারেল কাস্ট লক্ষ্মীর ভান্ডার কত টাকা করে পান, এখন থেকে কত পাবেন জানেন? 1000। আজকের বাজেটে পাস। আর যারা এসসি মহিলা মায়েরা, তারা 1000 পেতেন, তারা এখন থেকে 1200 পাবেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। করছিলাম, কিন্তু বিজেপির কিছু জনবিরোধী এবং সাম্প্রদায়িক কিছু কার্যকলাপ, সেটা সবার মানুষের মনে সেটা আর কি ভালো লাগেনি। তাই আজকে বিজেপির যে একটা ভাঙন শুরু হয়ে গেছে, এবং আজকে বুথ সভাপতি থেকে এবং আরও কয়েকজন আমি তাদেরকে আর কি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করাচ্ছি। এবং শুধু এটাই নয়, এখানে মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কিছু কর্মসূচি এবং প্রতিটা বাড়ি বাড়ি সেই কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া, এটা মানুষ এখন বুঝতে পারছে। আজকে তৃণমূল জামার যে উন্নতি, সেই উন্নতি এতদিনে বিজেপি সরকার কোনোদিনও করতে পারেনি, বা কোনো সরকারই সেই উন্নয়নমূলক কাজ কর্মসূচি করতে পারেনি। বিজেপির কিছু সাম্প্রদায়িক মনোভাব এবং জনবিরোধী কিছু কর্মসূচি মানুষের মনে একটা দ্বিধা তৈরি করছে। আজকে এমএলএ জেতা, এমপি জেতা, তারপরে তাদের কাছে দেখা পাওয়া যায় না, কোথায় থাকে কেউ খুঁজে পায় না, কোনো সমস্যাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক কিছু বিবেচনা করে আজকে আমি বিজেপির একজন কিন্তু শক্তি প্রমুখ দায়িত্বে ছিলাম, আর একজন বিজেপির আমার এই বুথেরই বুথ সভাপতি সহ মোটামুটি 10জন হবে। সবাই আজকে এই উন্নয়নের সামিলে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তৃণমূলে যোগদান করতেছি। চন্দ্র দাসের সাথে আমিও বিজেপি করছিলাম আর কি। আমি বুথ সভাপতি হিসেবে ছিলাম। তা আমার এখন ওই সমস্ত পছন্দ হয় না, বিজেপি এখন করবো না, তৃণমূলেতে যোগদান করলাম আর কি।